ভালো লাগার মানুষকে যখন ভালোবেসে ফেলেছি তাকে অবশ্যই ভালোবেসে পালাবো, বিয়ে করব তাকে। সবারই চিন্তাভাবনা বাড়ি থেকে মেনে না নিলে, আর সবারই চিন্তাভাবনা এরকম যে ভালোবেসে যেহেতু পালাবো, বিয়ে করব, তার জন্য সব কঠিন কাজ করতে রাজি। চাষবাস করব, কামালগিরি খাটবো, হাজিরাগিরি করব, মানুষের বাড়িতে ভাটাগিরি তামানা করব। আসলে এই কথাটা প্রেমিকরা তখনই বলে যখন প্রেমিকা তাকে জিজ্ঞেস করে যে তুমি তো বড় লোক, বাসা থেকে যদি মেনে না নেয়, বাসা থেকে যদি বের করে দেয়, তখন তুমি কি করবা? তখন প্রেমিকরা উত্তর দেয় যে আমি তোমার জন্য সব কিছুই করতে পারবো, রিক্সাও চালাবো। ভালোবাসার মানুষটাকে লাভাররা প্রথম অর্থাৎ বিয়ে করার আগে যেভাবে ভালোবাসে, তার চোখের দিকে চোখ তাকিয়ে থেকে কথা বলে, একসাথে লং ড্রাইভে যায়, প্রচণ্ড ভালোবাসে। তবে বিষয় হচ্ছে যে বিয়ে করার আগে যেমন ভালোবাসাটা থাকে, বিয়ে করার পরও কিন্তু সেই ভালোবাসাটা রাখা উচিত। বিয়ে করার পর মিলমিশ না হওয়া, এগুলো আবার খারাপ বিষয়। বিয়ের আগে সব ভালোবাসার মানুষেরা সেই একটাই কথা বলে যে আমি তোমাকে বিয়ের পরে খুব ভালো রাখতে পারবো, তোমাকে এখন যেমন ভালোবাসি ঠিক তখনও তেমনই ভালো রাখবো, খুশি রাখবো, কেয়ার করব, যত্ন করব। কিন্তু ভালোবাসার পরে না 100%-এর মধ্যে আছে, কিছু আছে, বাট অনেকই চেঞ্জ হয়ে যায়, খিটখিটে হয়ে যায়, আবার আগের মতন ভালোবাসে না। তাই ভালোবাসা, বি কেয়ারফুল অ্যান্ড সেন্সিটিভ, দেখে শুনে পা বাড়াও, চোখ কান খোলা রাখো, অন্ধবিশ্বাস হয়েও না। চোখে প্রথম দেখা, হুট করেই ভালো লেগে যাওয়া, ভালোবাসা তৈরি, মানে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলো না কাউকে। তাকে যাচাই বাছাই করো, ঘোরো মানুষের আচার আচরণ, জানো তার ব্যবহার নীতি, জানো ফ্যামিলিটি ক্যারেক্টার, তার পরিবেশ, সব কিছু জেনে বুঝে সে মানুষটা কেমন, প্রথমত যে তার চরিত্র কেমন, সে মানুষ হিসেবে কেমন, এইটা জানো, এইটা জানে রাখা উচিত তোমার। ভালোবাসো সঠিক মানুষকে। ওকে, কথাটা হঠাৎ করেই আমার মাথায় আসছিল। আমি আমার পিসিতো ভাই সহ ভিডিও বানাইতে গেছিলাম, আমি শর্টস ভিডিও বানাই, তোমরা সবাই জানো। আর কথাগুলো বলতে বলতে তখন আস্তে আস্তে মানে যখন ভিডিও বানাইতে যাচ্ছিলাম তখন দেখলাম যে দুইজন প্রেমিক প্রেমিকা মানে তাকিয়ে আছে, তাকিয়ে থেকে থেকে কথা বলতে বলতে যাচ্ছে। আসলে তখন আমি ভাবলাম যে হায়রে বাস, এখন যেমন তোদের প্রেমটা আছে, বিয়ের পরেও ভালোবাসাটা থাকবে। তো এই মনোভাব চিন্তাটা চলে আসলে হুট করেই। তারপর আমি আসার পথে, ভিডিও বানার শেষে আসার পথে পথে কথাগুলো বলছিলাম, আর তারপর পরেরগুলো বাসায় বললাম, এই যে আমার বাসা। তো ওকে কেমন লাগলো আর শেয়ার করে দিও, হ্যাঁ, যদি থাকে উপকারে আসতে পারে। ওকে, টাটা, থ্যাংক ইউ, লাভ ইউ, টাটা।